হ্যাঁ আমি তো একদিন তোমার নানুর বাড়িতে গেছিলাম, বলি না একটা টিপস কিনছি আর আমার নানুকে কবরে দেখে আসি। কবরে দেখে আসছো? কি দেখছো? টিভি ওই যে টিপস কিনে কবরে তোমার নানুকে একটা দেখছিলাম। নানুকে কি করছো? আমার নানুকে কবরে যে শুয়ে দিছে, এটা তো আমি একদিন ওই যে ওই দেখছিলা? হ্যাঁ কবরে কবর শুয়ে দিছে? হ্যাঁ। আর আম্মু হুম। এবার কি আমার নানাকেও মাটিতে শুয়ে দিছে। মাটিতে? হ্যাঁ। তোমার নানা সবাইকে মাটিতে শুইতে হবে। আল্লাহ যখন ডাক দিবে, আল্লাহ যখন তোমার মানুষ যখন মারা যায় না, তখন সবাইকেই মাটিতে শুইতে হয়। আম্মু হ্যাঁ। এরকম কি আমরাও মাটিতে একদিন শুইতে হবে? কেন তুমি মাটিতে শুবা? এই যে তোমার নানু আর তোমার নানা যে তোমার আব্বু যে মারা গেছে। হুম। আমার আব্বু যে মারা গেছে? হ্যাঁ, আর তোমার নানু যে ওই মাটিতে শুয়ে গেছে। তো আমরা শুভ কেন? আমি তোমার নানু আর বাবা মরে গেলে তো আমাদেরকে শুইতে হবে। কেন আমরাও কি মারা যাবো? আল্লাহ ডাকলে তো আমাদেরকে মাটিতে যেতে হবে। আল্লাহ ডাকলে আমাদেরকেও যাইতে হবে? হ্যাঁ, আল্লাহ ডাকলে। আল্লাহ ডাকলে আমাদেরও মাটিতে শুইতে হবে? হ্যাঁ। মাশাআল্লাহ, তোমাকে কে বলছে এটা? আমি নিজেই শিখছি অনেক বুদ্ধি। অনেক বুদ্ধি দিয়ে তুমি নিজেই শিখছো? মা জি। তোমার আর আব্বু আর তোমার নানু যে মারা গেছে মাটিতে, হ্যাঁ। ওইখানে তো খাটও নাই, বালিশ নাই, তাহলে কি ওইখানে শুইতে কষ্ট হবে না? হ্যাঁ, বুঝিনি। ওই যে মাটিতে যে তোমার নানা তোমার আব্বু আর নানু মারা গেছে, হ্যাঁ। তো ওই যে আমার ওইখানে তো খাটও নাই, বালিশও নাই, হ্যাঁ। ওইখানে শুইতে কি কষ্ট হবে না? কষ্ট এরকমই তো বাবা, মারা গেলে তো আর খাট বালিশ কি দেওয়া যায়? খাট বালিশ তো দেওয়া যায় না। আল্লাহর কাছে যাওয়ার সময় খালি হাতেই যেতে হয়। আল্লাহর কাছে গেলে খালি হাতেই যেতে হয়। আবার আমরা যখন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিল, তখন খালি হাতেই আসছিলাম। এই জন্য খাট বালিশ তো নেওয়া যাবে না। তাহলে এই ঘরে কিভাবে খাট বালিশ আছে? এই ঘরে তো খাট বালিশ, এটা তো দুনিয়ার মধ্যে তো আমরা খাট বালিশে ঘুমাই, কিন্তু মাটিতে গেলে, আল্লাহর কাছে গেলে কি খাট বালিশে ঘুমাইতে পারবো? আল্লাহ কি এটা আমাদেরকে দিছে? হ্যাঁ, এগুলা দিয়েছে তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আরাম করার জন্য, যাতে আল্লাহর কাছে মানে দুনিয়াতে আরাম করতে পারি। যারা ভালো কাজ করবে, ভালো সবকিছু করবে, তারা আল্লাহর কাছে গিয়ে এরকম অনেক সুন্দর আরামের বিছানায় ঘুমাতে পারবে। আম্মু জি। তাহলে কি তোমার নানুরা বচা কাজ করছে যে আল্লাহর কাছে চলে যাবে? না না, ওরা নানুরা কেন পচা কাজ করবে? তো আল্লাহর কাছে চলে গেছে কেন? আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে নিয়ে গেছে। কেন? ও খুশি হয়ে নিয়ে গেছে। আল্লাহ যাদের উপর খুশি হয়, আল্লাহর জিনিস, আমরা হচ্ছে আল্লাহর জিনিস, তো আল্লাহর জিনিস আল্লাহকে নিয়ে যাবেই। আর আমাদেরকে নিবে না কেন? আমাদেরকেও নিয়ে যাবে এক সময়, যখন আল্লাহর সময় হবে তখনও আমাদেরকেও নিয়ে যাবে। মা যে আমরা মাটিতে বালিশ ছাড়া আর ওই যে ওই খাট ছাড়া কিভাবে শুব? কেন? এমনি হ্যাঁ, এমনি তোমার হ্যাঁ বুয়ার তোমার নানু যে মারা গেছে, হ্যাঁ, নানু তো মারা গেছে, খাট ছাড়া কিভাবে শুবো? এইভাবেই শুবো। এইভাবে কিভাবে? আমাদের কি কষ্ট হবে না? কেন কষ্ট হবে? আমরা যে বালিশ আর ওই যে খাট ছাড়া শুবো, আমরা যে বালিশ আর খাট ছেড়ে শুবো, কষ্ট হবে না। আমরা যদি ভালো কাজ করি, আমরা যদি পচা কাজ না করি, ভালো কাজ করি, আল্লাহর কাছে আল্লাহ কষ্ট দিবে না। আল্লাহ অনেক আরামের একটা খাটের মধ্যে আমাদেরকে ঘুম পাড়ায় দেবে, বুঝছো? আর যদি পচা কাজ করি, তাহলে অনেক কষ্ট দেবে। তাহলে কি করা যাবে? আর পচা কাজ করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে, আমরা ভালো কাজ করবো, ওকে? ঠিক আছে। কারোর সাথে খারাপ ব্যবহার করব না, ভালো কাজ করব। তাহলে আমরা যখন আল্লাহর কাছে যাব, আল্লাহ তখন একটা নরম তুলতুলে একটা আরাম বালিশে ঘুমাতে দিবে। আর একটা গাড়িও দিবে না? হ্যাঁ, অনেক কিছুই দিবে, ঠিক আছে? কি গাড়ি দিবে? সোনা বাচ্চা কত কিছু বুঝে, কত কিছু বুঝে, কত কিছু আর কত কি কিছু গাড়ি বুঝে দিবে? আমার।